অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট আমাদের নির্বাহী প্রকৌশলী জনাব সুনীল কুমার দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত শাখা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে সর্বপ্রথম আপনাকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। রামদে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে এক্সচেঞ্জ হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবে। আমি সাংবাদিক ফরাদ আপনার সঙ্গে আছি। সম্মানিত দাদা, ধন্যবাদ আপনাকে। আমাদের পানি উন্নয়ন বোর্ড সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে, আপনি অবগত আছেন। আমি এর আগে পানি ভবনে কাজ করেছি, সেখান থেকে আমি নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকাতে আমার ফার্স্ট পোস্টিং ছিল। এরপরে আমি এখানে গত 23 সালে 4 এপ্রিল জয়েন করছি। লালমনিরহাট একটা লম্বা জেলা, আবহাওয়া তুলনামূলক ভালো এবং মানুষজনও ভালো, আর সে তুলনায় অবশ্য অনুভূতি এই জন্য ভালো লাগতেছে। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। পড়াশোনায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল পরিণত হবে। আজকে কিন্তু আমরা এমডিজি গোল্ড দান করেছি। তো 2021 অ্যাকচুয়ালি ডিজিটাল হয়েছে এবং 2021 থেকে 30 সাল হচ্ছে স্মার্ট বাংলাদেশ এবং এসডিজি গোল্ড। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কিছু কথা তুলে ধরবেন দাদা। ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো অবগত আছেন আমাদের পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট পৌর বিভাগ বন্যাকালীন ছোট বড় বেশ কিছু কাজ করে থাকে এবং আপনি যদি খোঁজ নিয়ে জানেন দেখবেন যে বর্তমান সরকারের আমলে আমাদের লালমনিরহাট পৌর বিভাগে যে কাজ হয়েছে তা হচ্ছে বিগত কখনোই হয়নি। এবং এখানে লাস্ট আমরা গত 2 বছরে আমাদের মহিষকোষায় একটা ছোট্ট প্রকল্প সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় সুবাদে আমরা করতে পেরেছি এবং এখানে প্রায় 2.5 কিলোমিটার আমরা পরিচিত কাজ করেছি 50 কোটি টাকায়। তো যেটা আপনি বললেন সাস্টেনেবল, আমাদের অবশ্যই যেমন আমরা যেটা করি নদী তীর আমরা সাধারণত 3 মেয়াদে কাজ করে থাকি, স্বল্প মধ্য এবং দীর্ঘ মেয়াদে। স্বল্প মেয়াদীগুলো আমাদের যেমন জরুরি আপদকালীন যেগুলো কাজ করে থাকি, মধ্যমেয়াদীতে আমাদের ছোট ছোট কিছু কাজ থাকে, আর দীর্ঘমেয়াদী হচ্ছে যে আমাদের যেটা বললাম তীর প্রতিরক্ষার কাজ এবং যেটা আমরা বলি যে ব্লক দিয়ে করি গ্রামগঞ্জের লোকজন বোল্ডার বানানো। যেটা বললেন সাস্টেনেবল, যে এই কাজগুলো হচ্ছে আমাদের সাস্টেনেবল। আমাদের যেগুলা তীর প্রতিরক্ষা কাজ যেটা আমরা মহেশপাশে করেছি, আপনি যদি দেখেন 2.5 কিলোমিটার সুন্দর এবং ওই অঞ্চলে লোকজনকে যদি আপনি বলেন, আমার যেটা নিজস্ব এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওটা হচ্ছে মহেশপাশে স্পার 1 এবং 2 মাঝখানে ওর ডাউনে আবার যারা বসবাস করে ওরা আমাদেরকে দেখলেই বলবে যে স্যার আমাদেরকে ব্লক দেন। ব্লক তো বলে না, বেশিরভাগ লোকে বোল্ডার বলে। তো সেখান থেকে দেখা যাচ্ছে আমরা আমাদের যেহেতু ইঞ্জিনিয়াররা বলবোই সাস্টেনেবল গোল হিসেবে আমরা এই ধরনের কাজই করি, কিন্তু জনগণেরও চাহিদা হচ্ছে যে সাস্টেনেবল গোল যেটা বলছেন দীর্ঘমেয়াদী যেন আমরা করি। একইভাবে আমাদের ধওলা নদীতে এর আগেও কাজ হয়েছে ছোট বড়, আমরা একটা নতুন প্রজেক্ট হাতে নিচ্ছি। লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা প্রকল্প ধওলা নদীর ডান দিক থেকে ইতিমধ্যে আমাদের ডিপিপি আমরা সাবমিট করেছি, আমাদের মাননীয় এমপি মহোদয় ডিও লেটার প্রদান করেছেন। তো এটা হচ্ছে সাস্টেনেবল গোলের আর একটা বড় অংশ হবে। আর একটা আপনারা হয়তো অবগত আছেন আমাদের তিস্তা মহাপরিকল্পনা লালমনিরহাট পৌর বিভাগ প্রায় 67 কিলোমিটার আমরা তিস্তা নদীর বাম তীর পেয়েছি। হ্যাঁ, তো সেখানে হচ্ছে আমাদের গত নির্বাচনের আগে আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের মাননীয় দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে গেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি ড্রাফট ফাইনাল রিপোর্ট আমরা পেয়ে গেছি। ফাইনাল রিপোর্ট যখনই পাবো আমাদের ফেজ ওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজে আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হবে, যেটা পুরোটাই সাস্টেনেবল বলে। ধন্যবাদ দাদা, খুব সুন্দরভাবে আপনি উন্নয়নের ছোঁয়াটা তুলে ধরেছেন। আমি সাংবাদিক পরাজয় আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত শাখা থেকে আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন। এক সময় আমরা ম্যানুয়াল পদ্ধতিতে আমাদের টেন্ডার হতো। হ্যাঁ, আমার 27 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি টেন্ডার যখন হতো ম্যানুয়াল পদ্ধতিতে তখন পুলিশ বসা থাকতো, পিস্তল ঠেকায় টেন্ডারবাজি করা হতো, ঠিক আছে, ছিনিয়ে নিয়ে যেত।
আজকে ইজিপি আসাতে কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন দাদা, এই কথাটা ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এবং বলা যায় আপনারা যে আমরা যেমন বলি স্মার্ট বাংলাদেশ, সামনে আমাদের কাছে ক্যাশলেস হবে বাংলাদেশ, তারে বলা যায় একটা বৃহৎ অংশ অনেক আগে থেকেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করে আসতেছে, সেটা হচ্ছে ইজিপি। যেহেতু আমরা হয়তো শুরু থেকে এসে দেখতেছি ইজিপি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আমাদের শতভাগ ইজিপির মাধ্যমে টেন্ডার হবে। আরও দু একটা ডিপার্টমেন্ট আছে হয়তোবা, কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সবই ইজিপির মাধ্যমে। ইজিপিতে হওয়াতে কী কী সুবিধা, যেমন আমাদের যেটা আপনি বলবেন যে কোনো হ্যাসেল থাকবে না। কেউ কোনো কিছু করার নাই, যেমন আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক থাকে, টার্ন ওভার থাকে, কাজের অভিজ্ঞতা যদি থাকে, আমাদের যে ইজিপি যেসব সিস্টেম আছে অটোমেটিকলি আপনি কাজ পেয়ে যাবেন। এবং আমাদের যেসব নির্ধারিত সময় দেওয়া আছে সেই সময় অনুপাতেই আপনি দেখা যাবে কাজ আপনার বাস্তবায়ন করতে হবে। আমাদের সাধারণত ইজিপিতে আমরা কয়েক ধরনের কাজ করে থাকি, যে ওটিএম এবং এটিএম। বড় বড় কাজগুলো আমরা সাধারণত ওটিএমই করে থাকি, যেটা আমাদের সারা বাংলাদেশের যে কোনো ঠিকাদারি অ্যাপ্লাই করতে পারে। এবং আগের তুলনায় কি বলবো, যেটা প্রথমেই বললাম, হ্যাসেল ফ্রি এবং অবশ্যই স্বাচ্ছন্দ্য। অনেকক্ষণ যাবত আপনারা আমাদের সাক্ষাৎকারটি দেখছেন। আজ রাত 9:15 আমাদের আলোকিত কিংবদন্তি আমাদের দাদার সাক্ষাৎকারটি দেখে নেবেন। সুনীল কুমার, নির্বাহী প্রকৌশলী হিসেবে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাট। আজ রাত 9:15 আমাদের চ্যানেলের সামনে থাকবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আমি লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে যাচ্ছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।